মুসা আলাইহিস সালাম একবার বনী ইসরাইলের মাঝে বয়ান করতেছিলেন। এক ব্যক্তি আসার পর মুসা আলাইহিস সালামকে বললেন, হাল তা'লামু আহাদান আ'লামা মিনকা, আপনি কি আপনার চাইতে বড় জ্ঞানী বলে কাউকে জানেন? এই পৃথিবীতে আপনার চেয়ে বড় জ্ঞানী বলে কেউ আছে বলে আপনার জানা আছে? তো মুসা আলাইহিস সালাম জবাব দিলেন, না। এর মানে মুসা আলাইহিস সালাম জবাব দিলেন যে আমার চেয়ে বড় জ্ঞানী আছে বলে আমার জানা নাই। এই জায়গায় প্রথম কথা হলো, যেই যুগে যেই নবী থাকে দুনিয়াতে, ওই নবী সবচেয়ে বড় শিক্ষিত হন, সবচেয়ে বড় জ্ঞানী হন। তো এই হিসাবে মুসা আলাইহিস সালামের জবাব সঠিক ছিল। এরপরেও আল্লাহ পাক রব্বুল আলামিন জবাবটা পছন্দ করেননি। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের প্রতি ওহী প্রেরণ করে বললেন, বালা আব্দুনা খাজির, আপনার চেয়ে জ্ঞানী আছে। আমার এক বান্দা নাম খজির, এই বান্দা আপনার চেয়ে বড় জ্ঞানী। মুসা আলাইহিস সালাম এই কথা শোনার পর তার চেয়ে বড় জ্ঞানী আছে এটা যখন জানলেন, ওই জ্ঞানী ব্যক্তির কাছ থেকে জ্ঞান অর্জন করার জন্য মুসা আলাইহিস সালাম এত বেশি আগ্রহী হয়ে উঠলেন। আল্লাহর কাছে বললেন, আল্লাহ, আপনার ওই বান্দা আমি কোথায় পাবো? কারণ আপনার ওই বান্দার কাছে আমার যেতেই হবে, তার কাছ থেকে আমার জ্ঞান অর্জন করতেই হবে। এখান থেকে বোঝা যায় মুসা আলাইহিস সালাম একজন নবী হওয়ার পরেও জ্ঞানের প্রতি তার কতটা আগ্রহ। আল্লাহ বলে দিলেন, মাছ নিয়ে সফর করবেন, দুই সমুদ্রের মিলনস্থল আছে, সেখানে যাবেন। সেখানে যাওয়ার পর আপনার সাথে যে মাছ থাকবে ওই মাছটা লাফ দিয়ে এক জায়গায় চলে যাবে, যেখানে যাবে সেখানেই ওই লোকটাকে পাবেন। মুসা আলাইহিস সালামের খাদেম ইউশা ইবনে নুন, এই খাদেম যিনি ইউশা, আল্লাহ পাক তাকেও তো কবুল করেছেন যে পরবর্তীতে এই ইউশা তাকেও আল্লাহ একজন নবী বানায় দিয়েছেন। খাদেমকে বললেন, চলো। কোথায়? আমাদেরকে যেতে হবে এক জায়গায়, এক ব্যক্তি নাম খজির, তাকে সন্ধান করে খোঁজ করে তাকে বের করতে হবে। কেন? অনেক জ্ঞান আছে ওনার কাছে, এই জ্ঞান থেকে কিছু জ্ঞান শিখতে হবে, চলো। এই কথাটাই আল্লাহ সূরা কাহফের ৬০ নম্বর আয়াতে বলেন, ওয়াইদ ক্বালা মূসা লিফাতাহু লা আবরাহু হাত্তা আবলুগা মাজমাআল বাহরাইন। মুসা আলাইহিস সালাম যখন তার খাদেমকে বললেন, যুবককে বললেন, তরুণকে বললেন, তিনি তরুণ ছিলেন, যুবক ছিলেন, তিনি ছিলেন খাদেম, তিনি ছিলেন সফরের সহপাঠী, তাকে বললেন, লা আবরাহু হাত্তা আবলুগা মাজমাআল বাহরাইনি আও আমদিয়া হুকুবা, আমি চলতেই থাকবো যতক্ষণ না দুই সমুদ্রের মিলনস্থলে না পৌঁছবো, ততক্ষণ চলতে থাকবো, না পাওয়া পর্যন্ত প্রয়োজনে আও আমদিয়া হুকুবা, যুগের পর যুগ কাটিয়ে দিব, তারপরেও সেখানে পৌঁছতে হবে আর ওই খজিরকে বের করতে হবে। দেখেন কি বলছে, যুগের পর যুগ কাটিয়ে দিব, সমস্যা নাই, কিন্তু তাকে বের করতে হবে। এবার আমাদের অবস্থা হলো, আমার ছেলেটারে হুজুর যেন বাসায় আইসা পড়ায়, হ্যাঁ, আমার মেয়েটাকে যেন আইসা পড়ায়। বিদ্যাটা আমরা একদম হাতের মোয়া মনে করতেছি, যার কারণে দেখেন এরকম বিদ্যান তৈরি হচ্ছে না। আসলে বিদ্যা এমন, বিদ্যার কাছে যাওয়া, বিদ্যার কাছে যখন যাবেন বিদ্যা আপনাকে কিছু দিবে। ইমাম মালিক বলেন, আল ইলমু বখিলুন জিদ্দান, জ্ঞান সবচেয়ে কৃপণ।
লা ইউতিকা বা'দা, জ্ঞান তোমাকে তার কিছু দিবে না, হাত্তা তু'তিয়াহু কুল্লাক, তুমি তোমার সর্বস্ব বিলিয়ে না দিলে জ্ঞান তোমাকে তার কিঞ্চিতও দিবে না। জ্ঞান এত কৃপণ, ওরে যদি তুমি তোমার পুরা বিলিয়ে না দাও ও তোমাকে কিছুই দিবে না। কিন্তু আমরা এখন জ্ঞান মনে করি না এটা হাতের মোয়া হতে হবে, এটা আমাকে খাওয়িয়ে দিতে হবে, এটার নাম জ্ঞান। প্রকৃত জ্ঞান অর্জনের প্রতি যেন আমরা আরো বেশি উৎসাহী হতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। তাহলে এই জায়গাটা দেখেন কি বলতেছে, আমি দুই সমুদ্রের মিলনস্থলে পৌঁছার আগ পর্যন্ত চলতেই থাকবো, না পাওয়া পর্যন্ত প্রয়োজনে লম্বা একটা যুগ কাটিয়ে দিব, যুগের পর যুগ চলতে থাকলেও আমি চলতে থাকবো, কিন্তু ওইটা পেতে হবে আর ওই খজিরকেও আমার বের করতে হবে। এটা হলো 60 নম্বর আয়াত। সূরা কাহফের 61 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ফালাম্মা বালাগা মাজমাআ বাইনিহিমা, তারা দুজন যখন দুই সমুদ্রের মিলনস্থলে পৌঁছে গেল, মুসা নবী আর তার সাথে থাকা খাদেম, নাসিয়া হুতাহুমা, মাছের কথাটা ভুলে গেছে, মাছ আছে সাথে। তো দুই সমুদ্রের মিলনস্থল যেখানে আল্লাহ উদ্দেশ্য করেছেন সেখানেই পৌঁছে গেছে দুজন। তো সেখানে কি হয়েছে, যাওয়ার পর মাছ লাফ দিয়া চলে গেছে। এটা আবার ওই খাদেম দেখছে। তো দেখার পর মুসা নবীর যে বলবে ভুলে গেছে বলতে, নাসিয়া হুতাহুমা ফাত্তাখাযা সাবিলাহু ফিল বাহরি সারাবা, মাছ ইত্তাখাযা গ্রহণ করলো, সাবিলাহ তার রাস্তা, ফিল বাহরি সমুদ্রে, সারাবা একটা সুরঙ্গের মতো রাস্তা গ্রহণ করে মাছ লাফ দিয়ে সেখানে চলে গেল, আর সুরঙ্গ তৈরি হয়ে গেল। ওই সুরঙ্গের উপরেই পাওয়া যাবে খজিরকে, কিন্তু ওই যে খাদেম এটা দেখাও ভুলে গেছে বলতে, মূল জায়গা ওইটাই। তো মাছ এই ঘটনা ঘটানোর পর তারা দুইজন কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আবার রওনা করছে। আসল জায়গা কিন্তু পাইয়া গেছে, পাইয়াও আপনার দুজন আবার রওনা করছে। ফালাম্মা জাওয়াজা قال لفتاه آتنا غداءنا لقد لقينا من سفرنا هذا نصبا, দুজন চলতে চলতে দুই সমুদ্রের মিলনস্থলে যখন পৌঁছে গেল, মাছ যখন সেখানে তার সমুদ্রের মধ্যে সুরঙ্গ পথ তৈরি করে সেখানে চলে গেল, খাদেম মুসা নবীকে বিষয়টা বলতে ভুলে গেলেন। তারা দুজন চলতেই থাকলেন। চলতে চলতে যখন আসল জায়গা অতিক্রম করে ফেললেন, ইতিমধ্যে আল্লাহর কি কুদরত, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের একটু ক্লান্তি এসে গেছে। আসলে এটা আল্লাহই করাইছেন, কারণ এটা করায়া আল্লাহ বিষয়টা মনে করায়া দিবেন। এতক্ষণ পর্যন্ত ক্লান্তি নাই, চলতেছে চলতেছে চলতেছে, যে মাছ লাফ দিয়া ফেলছে। এরপরে একটু পথ চইলা মুসা নবী কয় আতিনা গদাআনা, খাদেমকে কয় খানা আনো, লাকাদ লাকিনা মিন সাফারিনা হাযা নাসাবা, কয় সফরে ক্লান্ত হয়ে গেছে, খানা আনো। লাকাদ লাকিনা, আমরা সাক্ষাৎ করেছি, ফি সাফারিনা হাযা, আমাদের এই সফরে, নাসাবা ক্লান্তিকর পরিস্থিতি সাক্ষাৎ করেছি, এখন প্রচুর ক্লান্ত, খানা আনো। তো খানা আনার কথা বলার পর এবার খাদেম বলতেছে, ক্বালা আরাইতা ইয আওয়াইনা ইলা সখরাতি ফাইন্নী নাসিতুল হুত, সূরা কাহফের 63 নম্বর আয়াত। খানার কথা বলার পর খাদেমের মনে পড়ছে তার হাতে যত থলে ব্যাগ ট্যাগ আছে, খানাও আছে, আবার ওই মাছ যেটাতে ছিল এটাও আছে। হুজুর একটা কথা তো ভুলে হয়ে গেছে, কিসে? আরাইতা ইয আওয়াইনা ইলা সখরা, মনে আসেনি আমরা যখন আশ্রয় নিলাম, বিশ্রাম নিলাম ওই যে একটা পাথরের কাছে? হ্যাঁ, কি হয়েছে তখন? ফাইন্নী নাসিতুল হুত, আমি মাছের কথা ভুলে গেছি সেখানে। কেন, কি হয়েছে? মাছ, মাছ তো লাভ দিয়া দেখছে এক জায়গায় চলে গেছে। মুসা নবী ইন্না লিল্লাহি, আরে এটাই তো জায়গা। মাছ তো এক জায়গায় চলে গেছে লাভ দিয়া, তুমি আমার বললা না কেন? খাদেম জবাব দেয়, ওমা আনসানিহু ইল্লা শাইতানু আন আযকুরা, আপনারে যে আমি বলবো, আপনাকে যে স্মরণ করায়া দিব, এই স্মরণ করানোর ব্যাপারটা শয়তান আমাকে ভুলাইয়া দিচ্ছে। স্মরণ করানোর ব্যাপারটা শয়তান আমাকে ভুলাইয়া দিচ্ছে।
এই কথা বলার পর ওয়াত্তাখাযা সাবিলাহু ফিল বাহরি আজাবা, শয়তান তখন মাছের কথা আমারে ভুলাইয়া দিছে। আর মাছও কি করছে হুজুর, আমি তাকায়া দেখি আশ্চর্য একটা পথ সমুদ্রের মধ্যে তৈরি করে লাফ দিয়ে সেখানে চলে গেল। আমি দেখছি, এই বিষয়টা আপনারা আমি বলতে ভুলে গেছি। এবার মুসা নবী কি কয় দেখেন, ক্বালা যালিকা মা কুন্না নাবগি, ক্বালা মুসা নবী বললেন, যালিকা এটাই তো সেটা, কুন্না নাবগি যেটা আমরা তালাশ করতেছি, এটাই তো সেই জায়গা যেই জায়গা আমরা তালাশ করতেছি। কোথায় বলো? কথা হলে তো আবার পিছনে যাইতে হবে। ফারতাদ্দা আলা আসারিহিমা কাসাসা, পিছনে যেখান থেকে আসছে আবার ওই পদাঙ্ক অনুসরণ করতে করতে আবার আগের জায়গায় রওনা করছে। কোন জায়গা বলেন তো? যেখানে মাছ লাফ দিছে। এই গেল সূরা কাহফের 64 নম্বর আয়াত। এবার 65 নম্বর আয়াত, ফাওয়াজাদা আবদাম মিন ইবাদিনা আতাইনাহু মিন ইনদিনা ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা, ফাওয়াজাদা আবদাম মিন ইবাদিনা। মুসা নবী আর তার সফর সঙ্গী আস্তে আস্তে আগের জায়গায় পৌঁছে যায়। ফাওয়াজাদা আবদাম মিন ইবাদিনা, আগের জায়গায় পৌঁছে যাওয়ার পর আমার বান্দাকে পেয়ে যায়। আতাইনাহু রাহমাতাম মিন ইনদিনা, যেই বান্দাকে আতাইনা আমি আল্লাহ দান করেছি, রহমাতান মিন ইনদিনা আমি আল্লাহর পক্ষ থেকে স্পেশাল রহমত। যেই বান্দাকে আমার পক্ষ থেকে দান করেছি রহমত, আল্লাহর পক্ষ থেকে রহমত, এটা আমি দান করেছি। ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা, আর তাকে আমি শিক্ষা দিয়েছি আমার পক্ষ থেকে স্পেশাল বিদ্যা। সুবহানাল্লাহ, আমার পক্ষ থেকে স্পেশাল বিদ্যা, আলাদা। এই বিদ্যাকে বলা হয় ইলমে লাদুন্নি। বলেন কি বলা হয়? হ্যাঁ, আমরা পাবো না, এটা আলাদা কিছু মানুষকে আল্লাহ দান করেন, এটাকে বলা হয় ইলমে লাদুন্নি। তো ইলমে লাদুন্নিটা কি? এটা আল্লাহর পক্ষ থেকে আল্লাহ প্রদত্ত বিদ্যা। আমি খজিরকে দান করেছি। যেই খজিরকে আপনি তালাশ করছেন সেই খজির, তাকে আমি আমার পক্ষ থেকে রহমত আর আমার পক্ষ থেকে বিদ্যা দান করেছি। আল্লাহ আমাদেরকে জানিয়ে দিচ্ছেন যে মুসা খজিরকে পেয়ে গেছে। এ হলো সূরা কাহফের 65 নম্বর আয়াত। এবার 66 নম্বর আয়াত, قال له موسى هل أتبعك على أن تعلمني مما علمت رشدا। মুসা নবী খজিরকে বললেন হাল আত্তাবিউকা, বুখারীর বর্ণনা। এখানে যখন খজিরকে পাইছেন, বুখারী শরীফ আছে, খজিরকে যখন পাইছেন পর মুসা নবী সালাম দিলেন। সালাম দেওয়ার পর খজির কয়, এখানে আবার সালাম কোত্থেকে আসলো? কে? মুসা নবী কয় মুসা। খজির কয় কোন মুসা? বনি ইসরাইলের মুসা? কয় জি, আমি বনি ইসরাইলের মুসা। এখানে কেন আসছেন? বুখারীর বর্ণনা, লম্বা হাদিস, এই ব্যাপারে দেখবেন আমার লম্বা একটা আলোচনা আছে বুখারীর হাদিসটা নিয়ে। কয় আপনার কাছে আসছে একটা বিদ্যা শিখতে। কি বিদ্যা? আপনার নাকি এমন বিদ্যা আছে যেটা আমার নাই, এই বিদ্যা আপনার কাছে শিখতে আসছে। খজির বললেন হ্যাঁ, আল্লাহ আমাকে এমন বিদ্যা দিয়েছে যেটা আপনাকে দেন নাই, আবার আপনাকে যে বিদ্যা দিছে সেটা আমাকে আল্লাহ দেয় নাই। আমাকে যেটা দিছে এটা আল্লাহ আপনাকে দেননি, আর আপনাকে যেটা দিয়েছেন সেটা আল্লাহ আমাকে দেননি। ইতিমধ্যে তারা দুইজন কথোপকথন করতেছে। একটা পাখি সমুদ্রের মধ্যে আপনার মুখ দিস, মুখ দিয়ে মুখটা উঠাইছে। তো সমুদ্রের মধ্যে ছোট্ট একটা পাখি, এটা যদি সমুদ্রের মধ্যে মুখ দিয়ে আপনার ঠোঁটের মাথার মধ্যে এক ফোঁটা পানি লেগে আসে, খজির মুসা নবীরে কয় দেখেন তো কি পরিমাণ পানি কমছে। কই তো এটা সামান্য, এটা তো কোনো কমা বলা হয় না। কয় এই সমুদ্রের তুলনায় পাখির মুখের ফোঁটাটা যতটুকু, আল্লাহর বিদ্যার কাছে সারা পৃথিবীর বিদ্যা ঠিক এতটুকু। কয় অতটুকু থেকে আল্লাহ আপনারেও দিছে, আমারেও দিছে। আর এই সাগর পরিমাণ এই বিদ্যা, এটা আল্লাহ নিজের কাছে রেখে দিয়েছে। তাহলে একটু ভাবেন তো, আমার রবের কাছে কি রয়ে গেছে, আর আমাদেরকে এক ফোঁটা গোটা জগতে বন্টন করে দিছে। এতে আমাদের অহংকারের শেষ নাই, আর রব সব রেখে দিছেন। এবার মুসা নবী কয় যাই হোক, এখন আপনার কাছে আমি বিদ্যা শিখতে এসেছি।
قال له موسى هل أتبعك على أن تعلمني مما علمت رشدا মুসা নবী তাকে বললেন আল আত্তাবিউকা, আমি কি আপনাকে অনুসরণ করতে পারবো, আলা আন তুআল্লিমানি মিম্মা উল্লিমতা রুশদা, আমি কি আপনাকে ওই বিষয়ে অনুসরণ করতে পারবো যে বিদ্যা আল্লাহ আপনাকে দান করেছেন, ওই বিদ্যা থেকে আপনি আমাকে শিক্ষা দিবেন। আলা আন তুআল্লিমানি অর্থ আপনি আমাকে শিখিয়ে দিবেন, মিম্মা ওই বিদ্যা থেকে, উল্লিমতা যে আপনাকে শিক্ষা দেওয়া হয়েছে, রুশদা আপনাকে যেই বিদ্যা দেওয়া হয়েছে সেখান থেকে আমাকে শিখাবেন। আমি কি আপনার অনুসরণ করতে পারবো? এখান থেকে কি বোঝা যায়? প্রথম শিখলাম বিদ্যার জন্য আগ্রহ লাগবে, যেটা মুসা নবীর আগ্রহের কারণে এত দূরে সফরে গেছে। 2 নাম্বার জানলাম বিদ্যার জন্য অনুসরণ লাগবে। বলেন কি লাগবে? উস্তাদের অনুসরণ করতে হবে। এই যে বলতেছে আমি কি আপনাকে অনুসরণ করতে পারবো, এখান থেকে শিখলাম আপনি যে উস্তাদের কাছে বিদ্যা শিখবেন তার অনুসরণ করতে হবে। অস্ত্র নিয়ে তাকে দৌড়ানো যাবে না। কি নিয়ে? অস্ত্র নিয়ে। শিক্ষককে ছাত্র দৌড়ায়, ছাত্র লাঠি পিটা নিয়ে শিক্ষককে দৌড়ায়। এই ঘটনা বাংলাদেশে না থাকলেও পৃথিবীতে তো আছে, আমাদের দেশেও আছে। তো হইলই আজাও। তো আল্লাহ বলতেছেন যে মুসা নবী খজিরকে বললেন আমি কি আপনার অনুসরণ? বিদ্যা শিখতে গেলে অনুসরণ লাগবে। বলেন বিদ্যা শিখতে কি লাগবে? তাহলে প্রথমে শিখলাম আগ্রহ, এটা আরেকটা শিখলাম অনুসরণ। খুব মজার বিষয় দেখেন, এরপরে আরো আসতেছে। সূরা কাহফের 66 নম্বর আয়াত গেল, এবার 67 নম্বর আয়াতে হযরত খজির মুসা নবীর কয় ক্বালা ইন্নাকা লান তাসতাতিআ মাইয়া সাবরা। মুসা নবীকে বলতেছে আপনি কিছুতেই ধৈর্য ধারণ করতে পারবেন না, আপনি আমার সাথে থাকলে ধৈর্য ধারণ করতে পারবেন না। মুসা নবীকে এবার খজির বললেন ওয়া কাইফা তাসবিরু আলা মা লাম তুহিত বিহি খুবরা, আপনি কিভাবে ধৈর্য ধারণ করবেন এমন বিষয়ে লাম তুহিত বিহি খুবরা, যেই বিষয়ে আপনার জ্ঞান নাই, যেই বিষয়ে আপনাকে জ্ঞান দেওয়া হয় নাই, এই বিষয়ে শিখতে গেলে ধৈর্য লাগে। আর এই ধৈর্য আপনি কিছুতেই পারবেন না আমার সাথে অনুসরণ করতে, কারণ আপনার বিদ্যাটা টোটাল একটা আলাদা বিদ্যা আর আমার বিদ্যাটা সম্পূর্ণ আলাদা। এই বিদ্যা আপনাকে দেওয়া হয় নাই, আপনি ধৈর্য ধরতে পারবেন না। তৃতীয় শিক্ষা, এলেম শিখলে ধৈর্য লাগে। বিদ্যা শিখলে কি লাগে? তাহলে আগ্রহ, অনুসরণ, ধৈর্য। আগ্রহ, অনুসরণ, ধৈর্য। ধৈর্য ছাড়া বিদ্যা শিখতে পারবেন না। হুজুর অনেক চেষ্টা করি সূরা ফাতিহা শিখতে পারতেছি না। কয়দিন করছেন? 1 মাস। 2 মাস করছেন? কয় না। 3 মাস করছেন? কয় না। হুজুর 5 মাস করছি। তো 6 মাস করছেন? না। হুজুর 10 মাস করছি। 11 মাস করছেন? না। হুজুর আমি 2 বছর করছি। তো 3 বছর করছেন? না। আরে মরণ পর্যন্ত চেষ্টা চালায়া যাওয়া উচিত। ফাতিহা যদি শিখা নাও হয় আল্লাহ তো আপনার চেষ্টা দেখেও মাফ করে দিবেন। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন আপনি ধৈর্য ধরতে পারবেন না। এবার মুসা নবী জবাব দেয় সূরা কাহফের 69 নম্বর আয়াতে বলে ক্বালা সাতাজিদুনি ইনশাআল্লাহু সাবিরাও ওয়া লা আ'সি লাকা আমরা। সাতাজিদুনি আপনি আমাকে পাবেন, ইনশাআল্লাহ আল্লাহ যদি চায়, সাবিরা ধৈর্যশীল পাবেন আমাকে। সুবহানাল্লাহ। আপনি আমাকে কি পাবেন? ধৈর্যশীল। ওয়ালা আ'সি লাকা আমরা, আমি আপনার কোনো বিষয়ের অবাধ্য হব না। আমি আপনার কোনো বিষয়ের কি হব না? অবাধ্য। 4 নাম্বার শিক্ষা। 1 আগ্রহ, 2 নাম্বার অনুসরণ, 3 নাম্বার ধৈর্য, 4 নাম্বার উস্তাদের অবাধ্য হওয়া যাবে না। উস্তাদের কি হওয়া যাবে না? অবাধ্য। ছাত্র উস্তাদের অবাধ্য হতে পারবে না। এ হলো 4 নাম্বার শিক্ষা। তো মুসা নবী কয় আমি আপনার কোনো বিষয়ে অবাধ্য হব না, আপনি আমাকে ধৈর্যশীল পাবেন ইনশাআল্লাহ। সূরা কাহফের 70 নম্বর আয়াতে এবার আল্লাহনি আন শাইইন হাত্তা উহদিসা লাকা মিনহু যিকরা। খজির বললেন আপনার বক্তব্য আমি শুনলাম, আপনি ধৈর্য ধারণ করবেন আমার সাথে। ফাইনিত্তাবাতানি, আপনি যদি আমার অনুসরণ করেন, আমার বিদ্যা যদি আপনি শিখতে চান, ফালা তাসআলনি আন শাই, আমাকে কোনো বিষয়ে প্রশ্ন করবেন না। হাত্তা উহদিসা লাকা মিনহু যিকরা,
আমি আপনাকে না বলা পর্যন্ত কোনো বিষয়ের প্রশ্ন আমাকে করবেন না, খালি দেখতে থাকবেন, কি হয় শুধু দেখবেন, কোনো প্রশ্ন করবেন না, আমি না বলা পর্যন্ত প্রশ্ন করবেন না। এটাই আপনার পরীক্ষা। কি আমার পিছে পিছে হাঁটবেন, আমি কি কি করি খালি দেখবেন, একটা প্রশ্নও করবেন না। এটা মুসা নবীকে খজির বললেন। এবার আল্লাহ সূরা কাহফের ৭১ নম্বর আয়াতে বলে, এখান থেকে আবার আপনারা মনে রাখতে হবে, না আমি একটু পরে জিজ্ঞাসা করব, যদি না পারেন তো বোঝা যাবে না আপনারা আগ্রহ নিয়ে বসেন না এখানে, এখন তো খুব মনে রাখেন। এবার বিদ্যা শুরু, বিদ্যা শিক্ষা শুরু। দেখেন, ফানতালাকা হাত্তা ইযা রাকিবা ফিস সাফিনাতি খারাকাহা, দুইজন চলতে লাগলেন। হাত্তা ইযা রাকিবা ফিস সাফিনাতি খারাকাহা, হাত্তা ইযা রাকিবা ফিস সাফিনা, চলতে চলতে অবশেষে নদী পার হওয়ার জন্য ইযা রাকিবা ফিস সাফিনা, জাহাজের মধ্যে উঠলেন। দুইজনের কাছে জাহাজের ভাড়া নাই, নৌকার ভাড়া দুজনের কাছে নাই। তো মাঝি আবার খজিরকে চিনছে, হ্যাঁ হ্যাঁ ওঠেন, সমস্যা নাই। তো ভাড়া ছাড়া দুজনে উঠাইছে। এখন ভাড়া ছাড়া আমারে একজনে উঠাইছে, আমার কাছে টাকা নাই, তো আমি একটু তার অন্তত কোনো ক্ষতি যেন না করি। আপনি আমারে একদিন আপনার ঘরে জায়গা দিয়েছেন কেন, আহারে বেচারা কোথায় যাবে, তো অন্তত আমি আপনার উপকার না করতে পারলো, আপনার যেন কোনো ক্ষতি আমি না করি। তো এই দুইজনে ভাড়া ছাড়া উঠাইছে নৌকায়। হাত্তা ইযা রাকিবা ফিস সাফিনাতি খারাকাহা, নৌকায় দুজন যখন চড়লেন, চড়ার পর খারাকাহা, খজির নৌকাটাকে ছিদ্র করে ফেলেছে। হযরতে খজির নৌকাটা ছিদ্র করে ফেলেছে। এখন দেখেন, আমারে আপনারে একজন নৌকা তুলাইলো, আর আমরা দুইজন কি করলাম, বেচারার নৌকাটা ছিদ্র করে দিলাম। বাস্তব চক্ষে, স্বচক্ষে, বাহ্যিক চোখ দিয়ে দেখলে বিষয়টা কি ভালো দেখা যায় না খারাপ? হ্যাঁ, মনে রাখেন। তো মুসা নবীর বাহ্যিক দৃষ্টিতে মনে হয়েছে এটা কোনো কাম, আপনি নৌকাটা ছিদ্র করলেন, আম করে টাকা ছাড়া উঠাইছে। মুসা নবী নগদ কয়ে ফেলছে, আপনি নৌকাটা ছিদ্র করলেন লিতুগরিক আহলাহা, নৌকার মানুষগুলারে ডুবানোর জন্য। পরে কি কয় দেখেন, লাকাদ জিতা শাইআন ইমরা, আপনি একটা খারাপ কাম করছেন। খজিরকে কয় আপনি একটা খারাপ কাজ করছেন। তাহলে এক নাম্বার মনে রাখবেন, কি ছিদ্র করলো, নৌকা। এগুলো এক নাম্বার বিদ্যা, যে নৌকায় উঠাইলো আমাদেরকে, আর নৌকা ছিদ্র করা দেখতে মনে হচ্ছে খারাপ। খজির বলছে কোনো প্রশ্ন নাই, খালি দেখতে থাকবেন। এবার খজির মুসা নবীরে কয়, ক্বালা আলাম আকুল লাকা ইন্না, ক্বালা আলাম আকুল ইন্নাকা লান তাসতাতিআ মা'ইয়া, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এখন ধৈর্যের পরীক্ষা হইব আর কি, ওই যে বয়ান চলতেছে না, আচ্ছা জেনারেটর আছে, কারেন্ট এসে পড়ছে নাকি? আলহামদুলিল্লাহ। তো যখন বলছে আপনি নৌকার মানুষগুলা ডুবানোর জন্য ছিদ্র করে ফেললেন, এটা তো ঠিক করেন নাই। খজির জবাব দিলেন, ক্বালা আলাম আকুল ইন্নাকা লান তাসতাতিআ মা'ইয়া সাবরা। খজির বললেন, আলাম আকুল, আমি কি বলি নাই, ইন্নাকা লান তাসতাতিআ মা'ইয়া সাবরা, আপনি যে আমার সাথে ধৈর্য ধরতে পারবেন না, এই কথা তো আগেই কইছি, এখন প্রশ্ন করলেন কেন? আমি না বলছি কোনো প্রশ্ন করবেন না? মুসা নবী কয়, ক্বালা লা তুআখিজনি বিমা নাসিতু, এরপরে যদি কোনো ভুল হয়, লা তুআখিজনি বিমা নাসিতু, দেখেন এটা আমার ভুল হয়ে গেছে, ভুলের কারণে আমারে ধরেন না। লা তুআখিজনি, আমাকে ধরেন না, বিমা নাসিতু, আসলে আমি ভুলে গেছি। আপনি যে বলছেন কোনো প্রশ্ন করা যাবে না, আপনি যে কাম করছেন এটার দিকে ভুলে গেছি আমি, এটা কোনো কাম, এটা নৌকা ছিদ্র করে লাইছেন। লা তুআখিজনি, আমারে ধরেন না। এই ধরাধার উদ্দেশ্য হলো, মানে আপনি আমারে, এই যে আপনি আমার উস্তাদ, আমি আপনার ছাত্র, তো এই কারণে আপনি অন্তত এই ব্যাপারটা আমারে ধরেন না, বিমা নাসিতু, আমি তো ভুলে গেছি। ওয়ালা তুরহিকনি, আপনি আমার এই বিষয়টার জন্য কঠিন কোনো বিষয় আমার উপর আরোপ করবেন না, আমারে ধমক দিয়েন না। যাই হোক, একটা বিষয় আমার, এটা আমি ভুলে গেছি, এই জন্য এটা হয়ে গেছে। আসলে আপনি যে কাজটা করছেন এটা দেখা আমি বলে ফেলছি আপনার, এটা ঠিক আছে। নাম্বার প্রশ্নের জবাব কিন্তু পাইলাম না, নৌকা ছিদ্র করে ফেললেন। মুসা নবী জিজ্ঞাসা করার পর উল্টা খজির বললেন, আপনি ধৈর্য ধরতে পারবেন না, আগেই বলছি তো, আমার সাথে কেন আসছেন? এই যে আমাদের মাথায় কিন্তু এখন ধৈর্যের সীমা হারিয়ে যাচ্ছে কেন, যে হুজুর তাহলে নৌকাটা ছিদ্র করলো কেন, এটা তো আমগো মনসা জানতে। তো ধৈর্য ধরেন, আল্লাহ পরে বলবে বিষয়টা। তাহলে এক নাম্বার, এটা আপনারা মনে রেখেন, একটু পরে কিন্তু আমি জিজ্ঞাসা করবো যে এক নাম্বার কাজটা কি, যেটা আমগো চোখে দেখলে মনে হইলো আসলে অপরাধ, আর খজির বলতেছে না, ধৈর্য ধরেন। দুই নাম্বার বিদ্যা,
ফানতালাকা, আবার চলতে লাগলো দুইজন। হাত্তা ইযা লাকিয়া গুলামান ফাকাতালা, এটা আগের চেয়ে আরো অপরাধ। দেখেন কি কয়, হাত্তা ইযা লাকিয়া গুলামা, দুজন একটা ছোট ছেলের সাথে সাক্ষাৎ, খেলতেছে বাচ্চাটা, ডাক দিছে, এদিকে আসো, আসছে। ফাকাতালা, খজির এই ছেলেটারে মেরে ফেলছে, হত্যা করছে। কি হত্যা? কি এটা কোন চোখে বলবেন এটা ভালো কাম? হ্যাঁ, মুসা নবী বললেন না কতালতা নাফসান যাকিয়াতাম বিগাইরি নাফস, এটা কোনো কাজ করলেন? অন্যায় ভাবে একটা মানুষকে আপনি হত্যা করে ফেললেন, এটা পবিত্র ছেলে, মাসুম বাচ্চা, এর আপনি মেরে ফেললেন বিগাইরি নাফস, তাও কোনো কারো পরিবর্তন, মানে অর্থাৎ কোনো কিসাস ছাড়া, কারো পরিবর্তে যে অন্য কাউরে যদি মারতো তো বুঝতাম যে তার কারণে আপনি তারে মারছেন, কোনো কারণ ছাড়া, আপনি কিসাস ছাড়া, কোনো অপরাধ ছাড়া আপনি তাকে মেরে ফেললেন। এবার কি কয়, লাকাদ জিতা শাইআন নুকরা, আপনি ভালো কাজ করেন না, খুব খারাপ একটা কাজ করছেন, আর এই কাজটা নিন্দনীয়, এটা অপছন্দনীয় একটা কাজ করছেন। এখন আপনারা কোন আমরা সবাই বলি আমগো দৃষ্টিতে একটা মানুষ মেরে ফেললে এটা কি ভালো? হ্যাঁ, এত ধৈর্য ধরতে বোঝে না, ঘটনা কি? এবার খজির কয়, ক্বালা আলাম আকুল লাকা ইন্নাকা লান তাসতাতিআ মাইয়া সাবরা, আলাম আকুল লাকা, আমি তো আপনাকে আগেই বলেছিলাম, আমি কি আপনাকে বলিনি ইন্নাকা লান তাসতাতিআ মাইয়া সাবরা, আপনি যে আমার সাথে কিছুতেই ধৈর্য ধরতে পারবেন না, এটা কি আপনাকে আগে বলিনি? আমি তো আগেই বলছি ধৈর্য ধরতে পারবেন না। এবার খজির বললেন, ক্বালা ইন সাআলতুকা আন শাইইন বা'দাহা, এবার খজির একটু বাড়ায়া বলতেছে, আপনি যদি এরপর এই যে আপনি যে কাজটা, ও না, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন ইন সাআলতুকা আন শাইইন বা'দাহা, মুসা নবী বলতেছে একটু শুনেন, আমি যদি এরপর আর কোনো প্রশ্ন আপনাকে আমি করি, ফালা তুসাহিবনি, আর আমার সাথে নিয়েন না। তাহলে 2 নাম্বার, একটা মানুষ মেরে ফেলছে, মুসা নবী বললেন কাজটা একদম খারাপ হয়েছে, অপছন্দনীয় হয়েছে, নিন্দনীয়, এটা একটা কোনোভাবে এটা প্রশংসনীয় কাজ হয় নাই। খজির বললেন, আলাম আকুল লাকা, আমি কি আপনাকে বলিনি ইন্নাকা লান তাসতাতিআ মাইয়া সাবরা, ইন্নাকা, নিশ্চয় আপনি, লান মানে কিছুতেই না, তাসতাতিআ কিছুতেই পারবেন না, মাই আমার সাথে, সাবরা মানে ধৈর্য, আপনি কিছুতেই আমার সাথে ধৈর্য ধারণ করতে পারবেন না, এটা কি আপনাকে আমি আগে বলিনি? তো মুসা নবী বললেন, ক্বালা ইন সাআলতুকা আন শাইইন বা'দাহা ফালা তুসাহিবনি, মুসা নবী বললেন ইন সাআলতুকা, যদি আপনাকে আমি প্রশ্ন করি, বা'দাহা এরপর আর কোনো বিষয়ে, ফালা তুসাহিবনি, আমারে আর সাথে নিয়েন না, ক্বাদ বালাগতা মিন লাদুন্নি উযরা, আপনি আমার পক্ষ থেকে উজরের একদম শেষ সীমানায় পৌঁছে গিয়েছেন, অর্থাৎ উজরের সীমানা যেটা, যে উজরটা, এই উজর আর কোনো গ্রহণ করবেন না। আমি শেষবার একটা উজর পেশ করতেছি যে এবারও আমি আপনারে প্রশ্ন করে ঠিক করি নাই, এরপরে যদি আর প্রশ্ন করি তো আমার সাথে নিয়েন না। তাহলে এইখানে আপনার জ্ঞান জানার হয়ে গেল মোট কয়টা বিষয়? 1 নাম্বার নৌকা ছিদ্র, 2 নাম্বার বালক হত্যা। যাক, এই কথা বলার পর ফানতালাকা, চলতে লাগলো দুজন, পেটে খিদা, খুব খিদা, একা লাগায় গিয়া কয় আমরা মুসাফির, খাওয়ার ব্যবস্থা করেন। কয় না, খাওয়াবো না। এলাকার সবাই কয় না, খাওয়াবো না। তো যে এলাকার মানুষ খাওয়ায় না, হে এলাকার জন্য কিছু করতে মানুষ কি করবে, যে তোকে লাগে কি করবো, আবার খাওয়া দাস না বেটা, মুসাফির মানুষ। ফানতালাকা, দুজন চলতে লাগলেন, হাত্তা ইযা আতায়া আহলা ক্বরিয়াতিন ইসতাতআমা আহলাহা, হাত্তা ইযা আতায়া আহলা ক্বরিয়া, দুজন যখন আসলেন আহলা ক্বরিয়া আছে, ইসতাতআমা আহলাহা, দুজন মেহমানদারি চাইলেন, খাবার চাইলেন ওই গ্রামবাসীদের কাছে। ফাআবাউ আইয়ুদাইফুহুমা, গ্রামবাসী তাদেরকে মেহমানদারি করতে অস্বীকৃতি জানাইলো, না খাওয়াবো না। ফাওয়াজাদা ফিহা জিদারান ইউরিদু আইয়ান কাদ্দা ফাআকামা, ফাওয়াজাদা ফিহা জিদারা,
খজির এবং মুসা যাইতে যাইতে এক জায়গায় একটা দেয়াল পেয়ে যায়, জিদার, একটা দেয়াল, ইউরিদু আইয়ান কদ্দা, দেয়ালটা পড়ে যাওয়ার উপক্রম, একটা দেয়াল এটা পড়ে যাওয়ার উপক্রম। আমি আপনি হাঁটতেছি একটা দেয়াল পড়ে যাবে অবস্থা, পড়ে নাই এখনো, তখন কি বলি, এই দেয়ালটা পড়তে পারে, এরকম হয় না? যে তারা দুইজন পৌঁছলেন, তারা দুইজন পেয়ে গেলেন জিদারন, একটা দেয়াল, ইউরিদু আইয়ান কদ্দা, যেই দেয়ালটা পড়ে যাবে অবস্থা, পড়ে যাওয়ার উপক্রম। ইউরিদু আইয়ান কদ্দা, আইয়ান কদ্দা অর্থ হলো আপনার যেটা এখনো পড়ে নাই, পড়বে অবস্থা। তো এই এলাকার মানুষ কিছু খাওয়ায় নাই, এই এলাকার দেয়ালটা। খজির কি করছে, এটারে সুন্দরভাবে আবার দাঁড় করায় দিছে, ভালোভাবে লাগায়া দিছে, দেয়ালটা মেরামত করে খুব সুন্দরভাবে আবার লাগাই দিছে। মুসা নবী কয়, আপনি যে দেয়ালটা লাগাইলেন এলাকার, পেটে খিদা, আমরা খাবার চাইলাম, দিল না, এখন আপনি লাউশিতা যদি চাইতেন লাত্তাখাযতা আলাইহি আজরা, দেয়ালটা ঠিক করার অন্তত বিনিময় চাইতে পারতেন, যে দেয়াল ঠিক করে দিছি, টাকা পয়সা দাও। এটা তো না জায়েজ না, আপনি তো চাইতে পারতেন। শরীয়ত কি কয়, এটা জায়েজ। তো মুসা নবী তো শরীয়তের ইলম নিয়ে চলতেছে, আর খজির চলতেছে ইলমে লাদুন্নি নিয়ে। এখন এই যে দেয়ালটা আপনার ঠিক করে দিলেন, খজিরে যখন বলছেন যে আপনি চাইলে পারিশ্রমিক নিতে পারতেন, এতটুকু পর্যন্ত বলার পর এবার খজির বললেন, ক্বালা হাযা ফিরাকু বাইনি ওয়া বাইনিক, এটাই আমার মাঝে আর আপনার মাঝে পার্থক্য, এটা আমার জ্ঞানের মাঝে আর আপনার জ্ঞানের মাঝে পার্থক্য। আপনার জ্ঞানে যেটাকে অপরাধ মনে হচ্ছে, আমার জ্ঞানে সেটাকে অপরাধ মনে হচ্ছে না, এটা আমার আর আপনার মাঝে পার্থক্য। এখন আমরা সবাই কিন্তু অপরাধ ভাইবা বসে আছি, এই জায়গায় যারা আছি আমরা সবাই কিন্তু এটার অপরাধ ভাইবেই বসে আছি। নৌকা ছিদ্র অবশ্যই অপরাধ, মানুষ হত্যা অবশ্যই অপরাধ। আবার এক এলাকায় গিয়ে আমরা যেই জায়গায় আমাদের মেহমানদারি পাওয়ার কথা, উল্টা আমাদের সাথে এমন আচরণ করছে, আবার তাদের উপকার কইরা দিছি, এই কাজটা তো ঠিক হয় নাই। এই তিনটা কাজ শরীয়তের দৃষ্টিতে দেখলে মনে হয় না এটা ঠিক হয় নাই, কিন্তু খজির বলতেছে আমার যে বিদ্যা, এই বিদ্যায় তিনটা কাজ ঠিক। তো ওনার বিদ্যা তো এতটুকু পর্যন্ত বলার পর খজির বলতেছে, যাক আপনি আর ধৈর্য ধরতে পারবেন না, যতটুকু হয়েছে অন্তত এই তিনটা বিদ্যা শিখেন। আমাদের নবী এই জায়গায় আইসা বলেন, কইস মুসা নবী যদি তাড়াহুড়া না করতো, মুসা নবী যদি আর দুই তিনটা এরকম প্রশ্ন না করতো, আর খজিরের সাথে চলতে থাকতো, না জানি আরো কত কিছু জানতে পারতাম। এটা আমাদের নবীর বক্তব্য, যে মুসা নবী যদি আর একটু ধৈর্য ধরতো, আর একটু চলতেন, তো না জানি আরো কত কিছু আমরা জানতে পারতাম। তো এক নাম্বার বলেন আপনারা কি, নৌকা ছিদ্র। তো খজির বলতেছে, সাউনাব্বিউকা বিতাউইলি মা লাম তাসতাতি আলাইহি সাবরা, আমি অবশ্যই আপনাকে অবগত করব, জানিয়ে দিব। বিতাউইল, তামিল মানে ব্যাখ্যা, বিতাউইলি মা, ওই বিদ্যার ব্যাখ্যা, লাম তাসতাতি আলাইহি, যেই বিদ্যার ব্যাপারে আপনি পারেননি সবর, ধৈর্য ধারণ করতে, আমি অবশ্যই আপনাকে জানিয়ে দিব, অবগত করব। বিতাউইলি মা লাম তাসতাতি আলাইহি সবর, ওই বিদ্যার ব্যাখ্যা, যেই বিদ্যার ব্যাখ্যা জানার জন্য আপনি এতক্ষণ খুব আমার সাথে ছিলেন, তিনটা বিদ্যা, যে তিন বিদ্যার ব্যাপারে আপনি ধৈর্য ধারণ করতে পারেননি, সেই বিদ্যার ব্যাখ্যা এখন আমি আপনাকে জানিয়ে দিব। এবার ব্যাখ্যা জানানো শুরু। أما السفينة فكانت لمساكين يعملون في البحر فأردت أن أعيبها وكان وراءهم ملك يأخذ كل سفينة غصبا। ভালো করে মনে রাখবেন, ঘটনার সূচনা সূরা কাহফের 60 নম্বর আয়াত থেকে। আর ওই বিদ্যা মুসা নবী যেই পর্যন্ত আপনি ধৈর্য ধারণ উনি না করতে করতে তিনটা মাসালা পর্যন্ত গেছে, এইটা হলো সূরা কাহফের ৭৮ নম্বর আয়াত। তাহলে সূরা কাহফ থেকে ৭৮ নম্বর আয়াত পর্যন্ত মুসা নবীর আগ্রহ জানলাম, মুসা নবীর অনুসরণ জানলাম, মুসা নবী অবাধ্য না হওয়ার ওয়াদা এটাও জানলাম, মুসা নবীর ধৈর্য জানলাম। তাহলে কাহফের ৬০ থেকে ৭৮ নম্বর আয়াত পর্যন্ত হলো শুধু যেই বিদ্যাটা মাথায় ঢুকে না, আমাদের শরীয়তের আলোকে, জ্ঞানের আলোকে আমাদের মাথায় ঢুকতেছে না, এতটুকু আলোচনা আল্লাহ ৭৮ নম্বর আয়াত পর্যন্ত করছেন। তো মনে রাখবেন, সূরা কাহফের ৭৯ নম্বর আয়াত থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন এক এক করে জবাব দিচ্ছেন। এটা এই কারণে বললাম, অনেকের ঘরে বাংলা কোরআনের অনুবাদ আছে, তো আপনারা যারা পড়বেন ৬০ থেকে পড়া শুরু করবেন। শুরু করার পর আপনার
83 নম্বর আয়াত পর্যন্ত বলবেন। কত নম্বর আয়াত? 83। 60 থেকে 83 নম্বর আয়াত। একদম ব্যাখ্যাও দেখা দরকার নাই, আপনি খালি অনুবাদটা বললেই দেখবেন, বুঝতে পারবেন যে কত সুন্দর। এরপরেও যদি ব্যাখ্যা দেখেন আরো মজা পাবেন ইনশাআল্লাহ। তো এবার আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত খজিররে যে বিদ্যা শিক্ষা দিলেন, এই বিদ্যার আলোকে এবার ব্যাখ্যা শুরু করলেন খজির। আম্মা সাফিনাতু ফাকানাত লিমাসাকিনা ইয়ামালুনা ফিল বাহ। এক নাম্বার যে জাহাজ আমি ছিদ্র করলাম, ফাকানাত লিমাসাকিনা, এই জাহাজ ছিল একদল গরিব মানুষের। ইয়ামালুনা ফিল বাহ, এই জাহাজটা কয়েকজন গরিব মানুষের ছিল। জাহাজটা কয়েকজন গরিব এতিম মানুষ, গরিব মানুষ, তারা সবাই এই জাহাজটা চালাইতো, আর তারা এটা দিয়ে আপনার উপার্জন করে নিজেদের জীবিকা নির্বাহ করত। তো বলতেছে এটা ছিল কয়েকজন গরিব মানুষের। ইয়ামালুনা ফিল বাহ, যারা সমুদ্রে কাজ করত। সমুদ্রে কাজ করত তারা উদ্দেশ্য এই জাহাজ দিয়ে মানুষ পারাপার করত, এই নৌকা দিয়ে মানুষ পারাপার করত, আর এইভাবে গরিব মানুষগুলা তাদের জীবিকা নির্বাহ করত। তো আমি ফারাদতু, ইচ্ছা করলাম, আন আইবাহা, জাহাজটাকে ত্রুটিযুক্ত করে দেওয়ার ইচ্ছা করলাম। খজির বলতেছে ফারাদতু, আমি ইচ্ছা করলাম, আন আইবাহা, আইবা শব্দের অর্থ হলো আমি এটাকে ত্রুটিযুক্ত করার ইচ্ছা করলাম। বলেন তো ত্রুটিযুক্ত কিভাবে করেছিল? ছিদ্র করে। এখন প্রশ্ন হলো, জানেন কেন করছি? আপনার শরীয়তের এলেমে বলছে কাজটা ঠিক হয় নাই। এবার শোনেন, আল্লাহ প্রদত্ত বিদ্যার মাধ্যমে আমি যেটা জানছি এবার সেটা শুনেন। কয় সেটা কি? কানা ওয়ারাআহুম মালিকুন ইয়াখুযু কুল্লা সাফিনাতিন গাসবা। কয়েকজন জালেম বাদশা, এটা আল্লাহ আমারে জানায়া দিছে। এই জালেম বাদশা ইয়াখুযু কুল্লা সাফিনাতিন গাসবা, সমুদ্রের মধ্যে ভালো ভালো যে জাহাজগুলা আছে, জলদস্যুদের মাধ্যমে এই ভালো ভালো নৌকাগুলা সে ছিনতাই করে, ডাকাতি করে নিয়ে যায়। আল্লাহ প্রদত্ত বিদ্যার আলোকে আমি জানতে পারলাম এই বাদশা আবার তার জলদস্যু ডাকাতদেরকে পাঠাবে, পাঠিয়ে ভালো ভালো জাহাজগুলা খুঁজা এগুলা ডাকাতি করে নিয়ে যাবে। আমি চিন্তা করলাম গরিব মানুষগুলার জাহাজটা একটু ছিদ্র করে দেই। যখন নাকি বাদশার ডাকাতরা দেখবে এটা একটু ছিদ্র আছে, এটা নেওয়া দরকার নাই, তখন এই ছিদ্র দেখা এই জাহাজটা আর ছিনতাই করবে না, না করে তারা চলে যাবে। গরিব মানুষগুলা ছিদ্রটা আটকায়া আবার এই জাহাজ দিয়ে তাদের পয়সা উপার্জন তারা করতে পারবে। এই কারণে আমি এটা ছিদ্র করে দিচ্ছি। কাজটা একটু আগে মনে হয়েছে খারাপ, এখন কি মনে হইতেছে? যার তাফসিরে জালালাইনও আছে, দেখবেন আপনারা যারা পড়ান, ইয়াখুযু কুল্লা সাফিনাতের পরে আছে সাফিনাতিন সালিহা। সাফিনাতিনের পরে জালাউদ্দিন সুয়ুতি ওখানে আছে, দেখবেন ইয়াখুযু কুল্লা সাফিনাতিন, তো কোরআনে পরে আছে সালিহা। এই সালিহা মানে ভালো ভালো জাহাজ। তো বাদশা কি করতো? ভালো জাহাজগুলা খুঁজতো, ডাকাতরা, যে ভালো কোনটা, ভালো যেগুলা নিয়ে যাইত। তো খজির কয় আমি একটু ছিদ্র করে দিছি, সমস্যা কি, আবার কাঠ লাগায়া সুন্দরভাবে চলতে পারবে। আয়সা যখন দেখবে ছিদ্র, থুর, এটা দিয়ে পানি ওঠে না, এটা নেওয়া যাবে না, বাস এই অবস্থা দেখা চলে যাবে। আল্লাহ প্রদত্ত বিদ্যার আলোকে আমি তাদের জাহাজ, তাদের জীবিকা উপার্জনের ব্যবস্থাটা আমি ঠিক রাখার ব্যবস্থা করছি। তাহলে এক বিদ্যা, এটা আমাদের দৃষ্টিতে প্রথম মনে হয়েছিল না কাজটা সঠিক না, কিন্তু আল্লাহ প্রদত্ত এলমে লাদুন্নির মাধ্যমে খজির প্রমাণ করে দিলেন না কাজটা সঠিক হয়েছে। এগুলো এক নাম্বার। দুই নাম্বার কি জানি? হত্যা। ওয়া আম্মাল গুলামু ফাকানা আবাওয়াহু মুমিনাইনি ফাখাশিনা আইয়ুরহিকাহুমা তুগয়ানা ওয়া কুফরা। ফাকানা আবাওয়াহু মুমিনাইন, তার মা বাবা দুইজন ছিল ঈমানদার, ভালো মানুষ ছিল। ফাখাশিনা আইয়ুরহিকাহুমা তুগয়ানা ওয়া কুফরা, আমি আশঙ্কা করলাম এটা যখন বড় হবে, বড় হওয়ার পর এই মুমিন মা বাপরে বাধ্য করবে নাফরমানি করতে আর কুফরি করতে বাধ্য করবে। নাউজুবিল্লাহ। যে এটা যখন বড় হবে, বড় হয়ে তার মুমিন মা বাবারে আল্লাহর নাফরমানি আর আল্লাহর সাথে কুফরি করতে বাধ্য করবে। এই জন্য আমি এটারে হত্যা করলাম। কেন হত্যা করছি জানো? হত্যা করার পর মা বাবা তো কষ্ট পাবে, আরে আমার ছেলেটা মারা গেল। এবার খজির কয় ফারাদনা আইয়ুবদিলাহুমা রাব্বুহুমা খায়রাম মিনহু যাকাতা ওয়া আকরাবা রুহমা, আমি আশাবাদী। ফারাদনা আইয়ুবদিলাহুমা রাব্বুহুমা, আইয়ুবদিলাহুমা রাব্বুহুমা,
ওই মা বাবা দুইজনের রব তাদেরকে এই সন্তানের পরিবর্তে খায়রাম মিনহু যাকাতা, আরো পবিত্র একটা সন্তান দান করবেন। ওয়া আকরাবা রহমা, এবং এই সন্তানটা হবে মা বাবার প্রতি খুব দয়া পরবশ। বাস্তবিক অর্থে তাফসীরের কিতাবে আসছে আল্লাহ এই দম্পতিকে একটা কন্যা সন্তান দান করেছিলেন। এই কন্যার বংশে পরবর্তীতে 11 জন কোন বর্ণনায় 9 জন নবী আল্লাহ বানাইছেন। তো এটা মাইরা লাভ হয়েছে না লস হয়েছে? কিন্তু আবার আপনারা মাইরা লেন এরকম, এটা কারণে আপনারা আবার বলবেন হুজুর আমি তো আসলে ধ্যান করে দেখছি যে একটা বিদ্যার আলোকে আপনারা মারা উচিত, এরকম কিন্তু আবার করেন না এই যুগে। নাউজুবিল্লাহ, আল্লাহ হেফাজত করেন। তা খানা খাওয়ায় নাই, হেগো দেয়াল ঠিক করে দিস। হ্যাঁ, ওয়া আম্মাল জিদারু ফাকানা লিগুলামাইনি ইয়াতীমাইনি ফিল মাদিনা, দেয়ালটা ছিল ফাকানা। আম্মাল জিদার, দেয়ালটি ফাকানা ছিল লিগুলামাইনি, 2 গোলামের, ইয়াতীমাইনি, যারা 2 জন এতিম ছিল, ফিল মাদিনা, এই শহরেরই। তাহলে দেয়ালটি এই শহরেরই 2 জন এতিম বালকের ছিল এই দেয়ালটা। তা আচ্ছা কেন ঠিক করলেন? ওয়াকানা তাহতাহু কানজুল লাহুমা, দেয়ালের নিচে তাদের 2 জনের ধনভাণ্ডার ছিল। ওয়াকানা আবুহুমা সালিহা, তাদের মা বাপ ছিল খুব ভালো মানুষ। এখন তারা ছোট মানুষ, এই দেয়াল যদি পড়ে যায় ধনভাণ্ডারগুলা বালেক মানুষ যারা আছে, বড় বড় যারা আছে নেতারা, এরা জোর করে তাদের এই ধনভাণ্ডার নিয়ে যেতে পারে। আমি আল্লাহ প্রদত্ত বিদ্যার আলোকে জানলাম তাদের এই ধনভাণ্ডারগুলা হেফাজতের জন্য আপাতত দেয়ালটা ঠিক করে দিলাম। এই দেয়াল ঠিক করে দিছি, ইনশাল্লাহ ভবিষ্যতে এরা বড় হওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ওই সঞ্চিত ধনভাণ্ডারের ব্যাপারটা আল্লাহ তাদেরকে জানায় দিবেন। তো এটা বলতেছে ওয়াকানা আবুহুমা সালিহা, তাদের মা বাপ ভালো ছিল। ফাআরাদা রাব্বুকা আইয়াবলুগা আশুদ্দাহুমা, মুসা নবীরে বলতেছে আপনার রব ইচ্ছা করলেন আইয়াবলুগা আশুদ্দাহুমা, এই 2 জন আইয়াবলুগা, এরা পৌঁছবে আশুদ্দাহুমা, তাদের বয়সের শেষে, মানে এটা হলো বালেগ হওয়া, তারা তাদের বালেগের যে বয়স ওই বয়সে তারা পৌঁছবে। ওয়াস্তাখরিজা, বালেগ হওয়ার পর তারা বের করবে কানজাহুমা, তাদের সঞ্চিত সম্পদ। এরা মা বাবা রেখে গেছিল। খজির কইতেছে আপনার রব, মুসা নবীরে বলতেছে আপনার রবের প্রদত্ত বিদ্যার আলোকে আমি জানলাম যে আপাতত দেয়ালটা লাগিয়ে দেন, এরা যখন বড় হবে, বড় হওয়ার পর আমি আল্লাহ এদেরকে ব্যবস্থা করে দিব, তখন তারা তাদের এই ধনভাণ্ডারটা সেখান থেকে বের করে নিয়ে যেতে পারবে। সবগুলো আলোচনা করার পরে বলেন যে মুসা নবীরে বলতেছেন দেখেন এই যে এতক্ষণ যা হইল সব হইল, প্রথম কথা হলো আপনার রবের পক্ষ থেকে রহমত আমার প্রতি আছে, আপনার রবের পক্ষ থেকে জ্ঞান আমাকে দান করা হয়েছে। আর এতক্ষণ যে আপনি আমার সাথে চললেন আর ধৈর্য ধরতে পারেননি, জালিকা তা'ওয়িলু, এটাই হলো তা'ওয়িলু, ব্যাখ্যা, মা ওই এলেমের ব্যাখ্যা, লাম তাসতাতি আলাইহি সবরা, যেই এলেমের ব্যাপারে আপনি ধৈর্য ধরতে পারেননি, এটাই হলো সেই এলেমের ব্যাখ্যা এতক্ষণ যা আপনি জানলেন। যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা নবীর এক কথা শুধু বলছিলেন, আমার চেয়ে বড় জ্ঞানী শহরে কেউ নাই। মুসা নবীর কথা সঠিক ছিল, সব ওলামায়ে কেরাম বলবে ওনার কথা ছিল সঠিক, কারণ নবীর চেয়ে বড় জ্ঞানী কেউ থাকে না। কিন্তু আল্লাহ বললেন যে না, মুসা এইভাবে যদি না বইলে অন্যভাবে বলতো ঠিক ছিল, তো মুসা এইভাবে বলছে যেহেতু, এজন্য আমি তাকে বললাম না, আরো জ্ঞানী আছে। কি জ্ঞানী? খজির নামে একজন আছে, তার কাছে